ডিওএফআই এর ইনসাফ যাত্রা 50 দিনের ইনসাফ যাত্রার পর ব্রিগেডে আজকে ছিল তার সমাপ্তি সমাবেশ এবং সেখানেই জোট এবং দুর্নীতি প্রসঙ্গে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিকে নিশানা করলেন মোহাম্মদ সেলিম। আবারও সেটিং তত্ত্বের অভিযোগে চড়া সুর সিপিআইএম রাজ্য সম্পাদকের। প্রধানমন্ত্রী হিসেবে খার্গের নাম ভাসিয়ে দিচ্ছেন। G20 সম্মেলনে মমতাকে দিল্লিতে ডেকেছিলেন মোদি। 3 দিন দিল্লিতে গিয়ে মোদির পায়ে পড়েছিলেন। ভাইপো আর নিজের পরিবারকে বাঁচাতে গিয়েছিলেন। দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে মোদির পায়ে পড়েছেন। নিজের পরিবারকে বাঁচানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন লক্ষ্য। ব্রিগেড থেকে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মোহাম্মদ সেলিমের। সব আলু বালু কালুরা জেলে যাবে, তোপ দেখেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক। মমতাকে ধাপ্পাবাজ বলেও কটাক্ষ করেছেন। পঞ্চায়েতের ট্রেলার দেখিয়েছি, লোকসভায় সিনেমা দেখাতে হবে। চলে গেলেন দিল্লিতে G20। এখন যে খার্গেকে প্রধানমন্ত্রীর কথা বলছেন, কংগ্রেস দলের সভাপতি এখন যে অধীরকে বলছেন চলো ভাই আমার সঙ্গে যাই, কানামাছি ভোপ করে ঘুরছেন। G20-তে পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে ডাকা হয়নি, কংগ্রেসের সভাপতিকে ডাকা হয়নি, কিন্তু নরেন্দ্র মোদী খাস মেহমান বলে মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়েছিলেন। আর যে মমতা বলেছিল যোজনা পর্ষদের বৈঠকে যাই না, ওদের সঙ্গে কথা বলি না, ওদের সঙ্গে খেলবো না, ওদের সঙ্গে খেতে চলে গেলেন। একটা ডিনারের জন্য 3 দিন দিল্লিতে গিয়ে হত্যা হয়ে পড়ে থাকলেন। কেন? কারণ ওই যে ভাইপো, আমি ভাইপো বলি না, অনেকে বলে ওটা অনেকটা ভেপো, তাই তো? আবার ভেপো কেউ কেউ বাজায়, আপনারা বাজান, তার চেয়ে ডেপো বলা ভালো, তাই তো? ওই ডেপোটা, হ্যাঁ, সব বেঞ্চ বলেছে এখন আর কিছু করা হবে না, সব বেঞ্চের উপর দাঁড়া। তখন উনি চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে। কিরম ধাপ্পা দেন বোঝেন, ধাপ্পাবাজ। এখানে মিডিয়াকে বলা হলো 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছে, বলেছিল না? আর ওদিকে তলায় গিয়ে বলল দাদা পায়ে পড়ি রে, ভাইপোটাকে বাঁচা। যারা বলছে মমতাকে সরিয়ে বিজেপিকে আনতে হবে, 2014 থেকে শুনছি বিচারপতি অমৃতা সিং আজলাসে বলেছেন ভাইপোর কোম্পানির যে সম্পত্তি বেড়েছে 2013-র পরে বেড়েছে, 2014-তে মোদি এসছে। সৈয়া ভাই কোতওয়াল ডর কাহে কা। বিজেপি যখন থেকে দিল্লিতে এসছে, বিজেপি বন্ধুদের বলছি তৃণমূলের বুকের পাটা আরো বেড়ে গিয়েছে। জব চৌকিদারি চোর হ্যায় তো পকড়েগা কন। রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শুনবো। দেখুন, আধার তো বোঝাই যাচ্ছে আজকে তৃণমূল সিপিএম এর ব্রিগেড চালু হচ্ছে। বাংলার যে রাজ্য সঙ্গীত, সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে। দিল্লি থেকে ফিশ ফ্রাই কারা খাচ্ছে? আমরা ফিশ ফ্রাই খাচ্ছি না, ধরো ফিশ ফ্রাই খেতে যাচ্ছি না। ওখানে তো এখানে লড়াই, এখানে কুস্তি, আর দিল্লিতে গিয়ে দোস্তি, আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিশ ফ্রাই দিয়ে। তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা প্রত্যেকটা লড়াই, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে, সেই লড়াইয়ের আমরা আর হয়তো ফিজিক্যালি না থাকলেও মেন্টালি তাদের সাথে আমরা সাপোর্ট করছি। অবশ্যই আজকে বামেদের ডিআইএফআই এর পক্ষ থেকে ব্রিগেড ডেকেছি। আশা করব সাফল্যের সাথে তার প্রোগ্রাম শেষ করবে এবং কোনো একটা দিশা বাংলার মানুষকে দেখাবে। আমন্ত্রণ পত্র পেয়েছিলেন? না না, ওরকম কোনো ব্যাপার না। এটা তো সংযুক্ত মোর্চার ব্রিগেড নয় যে আমন্ত্রণ করতেই হবে, এই ধরনের কোনো ব্যাপার না। এটা ডিআইএফআই করছে, তাদের একান্ত ব্যাপার এটা। আমার নিজের বাড়ির বাবা অসুস্থ হলে তো আর পাশের বাড়িতে কাকুকে গিয়ে ডাক্তার দেখাতে যাই না। তো পশ্চিমবঙ্গে সমস্যা নিয়ে আলোচনা যখন হচ্ছে, পশ্চিমবঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা সব থেকে বেশি আগে দেখা দরকার। কংগ্রেস কার্যত এই রাজ্যে বারবার এই কথা বলে এসছে যে দিদি মোদির সেটিংয়ের জন্য পশ্চিমবঙ্গের সমস্ত তদন্তগুলো অধরা থেকে যাচ্ছে, মাথারা ঘুরে ফিরে বেড়াচ্ছে। সিপিআইএম পার্টি তাদের যে ব্রিগেডে মানুষের রুটি রুজি রোজগার বাসস্থান, মানুষের জীবন জীবিকা নিয়ে আন্দোলন করেছেন, এটা কংগ্রেসও বারবার বলছে এবং করছে রাস্তাঘাটে মাঠে ময়দানে। কিন্তু এই যে দুটো পার্টি তৃণমূল আর বিজেপি, তারা শুধুমাত্র কার্যত ধর্মীয় বিভাজন এবং
কাউন্টার পোলারাইজেশন, মানুষের ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য, নন ইস্যুকে ইস্যু তৈরি করার জন্য গত 10 বছর পশ্চিমবঙ্গে বায়ানারি খেলছেন। সেই 10 বছরের বায়ানারিকে ভাঙার জন্য বাম, কংগ্রেস যে যেখানে শক্তিশালী তারা তাদের মতো করে মানুষের ইস্যুগুলোকে সামনে নিয়ে আসছে। আজকে বামেরা যে ইস্যুগুলো নিয়ে ব্রিগেড করেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আজকে প্রকৃত সেটিং কাদের সাথে সেটা মানুষ জানে। আজকে মোহাম্মদ সেলিমদের ভোট না পেলে 18টা লোকসভা কেন্দ্রে 2019-এর বিজেপি জিততে পারতো না। আজকে নন্দীগ্রামে প্রকাশ্যে শুভেন্দু অধিকারী বলেছে সিপিএম ভোট না দিলে আমি নন্দীগ্রামে 2021-এ জিততাম না, যদিও সেটা লোডশেডিং করে জিতেছে। সুতরাং এই আতাত সবাই বোঝে এবং আতাত আছে বলেই আজকে বামফ্রন্টের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে সিবিআই বা ইডি তাকিয়েও দেখেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।